ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি বা নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওতে আমি ডিসকাস করব আগামী সপ্তাহের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এবং আগামীকালের আমি ট্রেড প্ল্যান কীভাবে করছি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কি থাকবে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখুন, বাজারে একটা যুদ্ধের নিউজ ইসরায়েল এবং ইরানের মধ্যে এটা চলছে, এবং লাস্ট দিন মার্কেটে একটা হায়ার লেভেল থেকে আমরা সেলিং প্রেশার দেখেছিলাম। আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরের থেকে কিন্তু এই যুদ্ধের নিউজটা এসছে, এবং সেখানে আমেরিকা থেকে বলা হয়েছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে ইরান হামলা করতে পারে ইসরায়েলের উপর। এবং তারপর থেকে দেখেছি গতকাল রাতে মোটামুটি 2-2:30 নাগাদ ইরান ইসরায়েলের উপর একটা হামলা করে, ড্রোন হামলা। তো এই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি মার্কেটে এখন গিফট নিফটি 134 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। এবং যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটের ক্রুড অয়েল, গোল্ড, সিলভার এগুলোর ক্ষেত্রে দেখি, যেহেতু শনি রবিবার মার্কেট ক্লোজ থাকে সেগুলোতে কিন্তু বিশাল কিছু রিয়াকশান এখনও পর্যন্ত নেই। ক্রিপ্টো মার্কেট যেহেতু চলে, ক্রিপ্টো মার্কেটে গতকাল আমরা বিটকয়েন বা অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সি আছে সেগুলোতে একটা কারেকশান, একটা ফল কিন্তু মার্কেটে উপর লেভেল থেকে, যেগুলো রিস্কি অ্যাসেট সেগুলোতে একটা উপর লেভেল থেকে ফল এসছে। এবং আগামীকাল যখন আমাদের মার্কেট ওপেন হবে, এই ওপেন হওয়ার সময় দেখতে হবে গিফট নিফটি কোথায় ট্রেড করছে। যদি এরকম সিনারিও না হতো, যুদ্ধ দ্যাট মিনস ওয়ার্ল্ড জিও পলিটিক্যাল যে বিষয়টি চলছে এটা যদি না হতো, সেক্ষেত্রে হয়তো বা গিফট নিফটি এতটা নেগেটিভ দেখাতো না। এবং আগামীকাল যদি এই যুদ্ধের নিউজ কিছুটা কম হয়, কারণ এই যে ইরান হামলা করেছে ইসরায়েলের উপরে, এখানে আগে থেকে আমেরিকার কিন্তু ইসরায়েলের উপর একটা সমর্থন ছিল। এখন সিনারিও যেটা চলছে সেটাতে ইসরায়েল আবার যে হামলা করবে ইরানের উপর এরকম একটা প্রবাবিলিটি আছে, বাট আমেরিকা কিন্তু বারবার এটা ইসরায়েলকে বলছে যে এরকম হামলা যেন ইসরায়েল ইরানের উপর না করে, যেখানে যতদূর পর্যন্ত এগিয়েছে এখানেই শেষ করতে। আরেকটা নিউজ যেটা আছে, আজ রাতে আমেরিকা এই যুদ্ধ নিয়ে তাদের মধ্যে একটা মিটিং করবে তাদের দেশে, এবং এর ফলস্বরূপ কী আসবে সেটা জানতে পারবো আগামীকাল সকালবেলাতে। কারণ আমেরিকাতে যখন রাত তখন আমাদের এখানে সকালবেলা, তো সকালবেলা যেটা হবে সেটা আমেরিকা কী ডিসিশান হচ্ছে সেখান থেকে কী নিউজ আসবে। তো ওভারঅল মার্কেটে একটা জিও পলিটিক্যাল টেনশন, একটা যুদ্ধের আবহাওয়া চলছে, তার বেসিসে এখানে একটা ট্রেড ডিসিশান, মার্কেটে ভোলাটিলিটি আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি মেনটেন করতে পারি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি আমরা চার্ট দেখি নিফটির ক্ষেত্রে, নিফটিতে লাস্ট উইকের বেসিসে যদি আমরা দেখি, লাস্ট উইকে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে উইকলি বেসিসে। এবং উইকলি বেসিসে যদি দেখি, উইকলি বেসিসে এখানে নিফটিতে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে। যদি আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে উইকলি বেসিসে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, বাট সেলিং প্রেশার লাস্ট দিন মার্কেটে কিন্তু ব্যাঙ্ক নিফটি থেকেও নিফটিতে বেশি ছিল। দেখুন, ব্যাঙ্ক নিফটিতেও হায়ার লেভেল থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি, নিফটিতেও উইকলি বেসিসে একটা নেগেটিভ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। এবং যদি ডেলি বেসিসে দেখি, দেখুন ডেলি বেসিসে নিফটির ক্ষেত্রে লাস্ট দিন একটা সেলিং প্রেশার, এবং এই সেলিং প্রেশার কন্টিনিউ হয়েছে। বাট যদি আমরা ইন্টারডে চার্ট দেখি, দেখুন ইন্টারডে চার্টে একটু ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ইন্টারডে চার্ট যদি আমরা নিফটির দেখি 5 মিনিটের যাতে যদি আপনি ট্রেড করতে চান নিফটিতে, দেখুন এখান থেকে ফার্স্ট সেলিং এসছে। 5 মিনিটের চার্ট যদি আমরা দেখি, মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে রিকভারি এসছে। লাস্ট ডে যেখানে মার্কেটে ক্লোজিং ছিল তার কাছাকাছি এসছে, এখানে স্লো একটা মুভমেন্ট হয়েছে, এবং এখান থেকে মার্কেটের সাডেন 5 মিনিটে একটা বড় ফল হয়েছে। এবং এই ফলটা যদি দেখি এখান থেকে দেখুন প্রায় 100 পয়েন্টের এখান থেকে উপরের লেভেল থেকে 5 মিনিটের মধ্যে ফল এসছে 85 পয়েন্টের। তারপরে মার্কেট এখান থেকে স্লো অ্যান্ড স্টেডি একটা মুভমেন্ট উপরের দিকে আস্তে আস্তে দিয়েছে, এবং যেখান থেকে সেলিং এসেছিলো তার কাছাকাছি থেকে মার্কেট আবার দেখুন এখানে 5 মিনিটের মধ্যে আবার একটা 100 পয়েন্টের ক্যান্ডেল তৈরি করেছে, এখান থেকে কিছুটা উপরে গেছে, আবার দেখুন মার্কেটের নিচে। দ্যাট মিনস মার্কেটে যে সেলিং অপরচুনিটিস ছিল সেখানে কিন্তু সাডেন সেলিং এসছে। দ্যাট মিনস আপনি যদি এখান থেকে দেখেন মার্কেট উপরের দিকে বিহেভ করছে, এবং এই যে সেলিং মার্কেটে এসছে এখানে বড় প্লেয়ার বা বড় কোয়ান্টিটিতে কিন্তু সেলিং হয়েছে খুব সাডেন ছোট টাইমের মধ্যে। তো সেলিং প্রেশার মার্কেটে ছিল, এবং কিন্তু স্লো অ্যান্ড স্টেডি মার্কেট একদম ডে লোয়ের কাছে ক্লোজ দিয়েছে। নো ডাউট একটা নেগেটিভ সিনারিও, একটা নেগেটিভ মুভমেন্ট মার্কেটে কিন্তু ইন্টারে বেসিসে দেখিয়েছে। বাট এই মুভমেন্ট সেলিং বেসিসে যদি সেলিং সাইডে বা পুট বাই করে ক্যাপচার করতে হয়, দিস ইজ ডিফিকাল্ট। আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল নিফটি যতক্ষণ পর্যন্ত 22,500 লেভেলকে হোল্ড করছে তখন পর্যন্ত অ্যাগ্রেসিভ সেল সাইডে প্ল্যান করছি না। কারণ মার্কেটে যদি আমি ইন্টারডে না হয়, যদি এখান থেকে আমি 1 ডে বেসিসের চার্ট দেখি, দেখুন 1 ডে বেসিসে নিফটি যে লেভেল থেকে এখান থেকে ব্রেকআউট হয়েছিল সেই লেভেলটা হচ্ছে 22,500,
এবং 22,500 কাছ থেকে মার্কেট এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে যদি মার্কেট এই লেভেলের কাছে আসে, এই লেভেলের কাছে এসে যদি এখানে কোনো রিভার্সাল সাইন দেখায় সেখানে বাইং অপরচুনিটি হতে পারে, এরকমটা আমি ডিসকাশন করেছিলাম। বাট মার্কেটের যা সিনারিও এখন পুরোটাই চলে গেছে ওয়ার্ল্ড মার্কেটের উপরে, জিও পলিটিক্যাল টেনশন, যুদ্ধের যে আবহাওয়া তার উপরে বেস করে। তো মার্কেটে যখনই এরকম নিউজ চলে আসবে সেখানে কিন্তু প্রাইস অ্যাকশন আপনার কাজ করবে না। এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে সেটা এই ওয়ার্ল্ড মার্কেটের বা এই সেন্টিমেন্ট থেকেই কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে যদি মার্কেট 22,500 লেভেলকে হোল্ড করে তো ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, গ্যাপ ডাউন ওপেন হলে যদি 22,500 কাছে আসে দ্যাট ইজ সেলিং অপরচুনিটি। কারণ মার্কেট কিন্তু এই লেভেলের নিচে যদি আসে, বাট এই লেভেলের নিচে যদি ওপেন হয়, ওপেন যদি উপরের দিকে যায়, যে লেভেল থেকে মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়েছে সেই লেভেলে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করতে পারে। কন্টিনিউ যদি মার্কেট এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট ইজ উইক, এবং মার্কেট যদি এখান থেকে উপরের দিকে আসে ছোটো স্টপ লসের বেসিসে এখানে পুশ সাইডে প্ল্যান করা যেতে পারে যদি 22,500 নিচে ট্রেড করে। বাট যদি 22,500 যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় কোনো কারণে, গ্যাপ আপ তো দেখুন হতে পারে, সব কিছু হতে পারে মার্কেটে। দেখুন যদি কোনো ভালো নিউজ চলে আসে যুদ্ধ হচ্ছে না, কারণ এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে ইসরায়েলের এখানে তাদের যে টেকনোলজি অনেক বেশি, বাট ইরানও এখানে ছোটো কান্ট্রি নয়। সামরিক যদি ক্ষেত্রে আমরা দেখি ইরানের যে সামরিক যে শক্তি সেটা কিন্তু অনেক বেশি। আর তার থেকেও বড় কথা এখানে ইসরায়েলের সঙ্গে আমেরিকা আছে মানে সেখানে ইউরোপিয়ান কান্ট্রি সাপোর্টে আছে ইসরায়েলের। বাট ইরানের সঙ্গেও এখানে যদি ইরানের উপরে হামলা করতে থাকে বাকি দেশগুলো, সেখানে রাশিয়া ইরানকে সাপোর্ট করতে পারে, অ্যাক্টিভলি না করুক প্যাসিভলি করতে পারে, এবং এখানে চায়নাও কিন্তু লাগতে পারে। তো ওভারঅল একটা বড় সিনারিও হতে পারে এবং এটা কন্টিনিউ হতে পারে। যদি এরকম সিচুয়েশান হয়, যুদ্ধ যদি এখানে না থামে, সেক্ষেত্রে আগামী দিনে যদি নিফটি 22,500 নিচে ট্রেড করতে স্টার্ট করে, নিফটি এখান থেকে আরও নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে 22,300, 22,200 এসব লেভেলের দিকেও মার্কেট এগোতে পারে। তবে ডিপেন্ড করছে পুরোটাই যুদ্ধের উপরে, যেমনটি ওয়ার্ল্ড মার্কেটের সিনারিও হবে তার উপরে বেস করে। কিন্তু যদি এসব না হতো নর্মাল প্রাইস অ্যাকশনের বেসিসে, তাহলে কিন্তু মার্কেট 22,500 কাছে সাপোর্ট নিয়ে এখান থেকে ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারতো। ইন্টারে বেসিসে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই 22,500, এর নিচে থাকলে বাজার উইক, 22,500 উপরে থাকলে বাজারে বাই সাইডে প্ল্যান করতে পারে। বাট যদি কোনো নিউজ চলে আসে, দেখুন নিচের দিকে ওপেন হওয়ার পরে বা যদি উপরের দিকে 22,500 উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু এতটা প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমরা বাই সাইডে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ 22,500 নিচে থাকলে আমরা সেলিং সাইডে প্ল্যান করে কাজ করতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে নো ডাউট ব্যাঙ্ক নিফটিটা উইকলি বেসিসে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং যদি এখান থেকে 48,500 থেকে 48,400 এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, 100 পয়েন্টের রেঞ্জ আমি এখান থেকে ছেড়ে দিলাম। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 48,400 নিচে ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক হবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে নিচের দিকে টার্গেট হবে ইনিশিয়ালি 48,000, এবং 48,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এখান থেকে, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন লাইন আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখান থেকে দেখুন একটা ট্রেন লাইন আমি আগে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এই ট্রেন লাইনের দিকে ব্যাঙ্ক নিফটি আবার আসতে পারে। এবং সেদিকে যদি আসে ব্যাঙ্ক নিফটি 47,000 এবং 47,000 নিচে ব্যাঙ্ক নিফটি 46,000-এ সাপোর্ট নিতে পারে। 46,200 থেকে 46,000 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। তো মাথায় থাকবে এখন আমার 48,000 লেভেল ইম্পর্টেন্ট বেসিস, এখানে 48,000 লেভেল। 48,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এখানে ব্রেক না করে, হোল্ড করে, কিন্তু রিভার্স চ্যানেলে তার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ 48,000 লেভেলের নিচে এলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ফার্স্ট টার্গেট 47,000, এই ট্রেন্ড লাইন যদি এখান থেকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে 46,200 থেকে 46,000 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে শার্প সেলিং এখানে আমরা দেখতে পারি। এবং এটা যদি হয় তাহলে 2-3 দিনের মধ্যে কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে। তো মাথায় থাকবে ইম্পর্টেন্ট লেভেল, সেটা হচ্ছে 48,000। 48,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারে, এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে পারে দ্যাট ইজ ব্যাঙ্ক নিফটি গুড। বাট যদি কোনো দিন ব্যাঙ্ক নিফটি 48,200, 300 এলো এবং এসে যদি এখান থেকে আবার ফার্দার ক্লোজিং যদি উপরে 48,400, 500-এর উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে প্রবলেম নেই। কারণ আমরা যদি লাস্ট টাইমও দেখি, যখন ইসরায়েল হামাসের যুদ্ধ হয়েছিল সেদিন মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হলেও মার্কেট কিন্তু উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছিল। তো সেরকম সিচুয়েশনও হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকশন আছে, আমেরিকার ইলেকশন, ইন্ডিয়ার ইলেকশন, তো এই সময় যদি বাজারে জিও পলিটিক্যাল এই টেনশন থাকে, একটা নতুন যুদ্ধ যদি হয়, সেক্ষেত্রে ইনফ্লেশনের উপরে এফেক্ট পড়বে। অলরেডি আমরা শুনছিলাম যে রেট কাট হবে জুলাই থেকে,
তো সেক্ষেত্রে রেড কার্ড হবে না, ইনফ্লেশন বাড়বে। যুদ্ধ হওয়া মানে ওয়ার্ল্ড ওয়াইড সেখানে ইনফ্লেশন বাড়বে, অয়েল প্রাইস বাড়বে। অয়েল প্রাইস বাড়লে ইন্ডিয়ার জন্য ভালো নয়। এবং অয়েল প্রাইসের যদি 1/3 অয়েল প্রডিউসার আমরা দেখি ইরান, সেখান থেকে যদি এরকম যুদ্ধ হয় সেটার অয়েল প্রাইসের উপরে একটা ভালো এফেক্ট পড়বে। তো সেখানে ইন্ডিয়া অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি ইন্ডিয়াতে এফেক্ট পড়বে, শেয়ার মার্কেটে এফেক্ট পড়বে। তো সব কিছু ডিপেন্ড করছে এই যুদ্ধের উপর। এবং এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে আরও কিছু দেশ এর সঙ্গে কিন্তু লাগবে। আর যদি আরও কিছু দেশ এর সঙ্গে সমন্বয় আসে সেক্ষেত্রে এটা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও এফেক্ট পড়বে। তো সেদিকে আমাদের নজর থাকবে। এই ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করব। বাকি আমি ইন্টারডেতে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে থাকি প্রিমিয়াম গ্রুপে। যারা এখনও প্রিমিয়াম গ্রুপে জয়েন করেননি, প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে। সেক্ষেত্রে সেখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করলে প্রিমিয়াম গ্রুপের জন্য ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়েও প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়া যায়। জাস্ট সাপোর্ট ওখানে থাকে। ইন্টারডেতে ট্রেডিং প্ল্যান আমি কীভাবে করছি, কীভাবে এই ডিসকাশনগুলো আমি ওখানে শেয়ার করতে থাকি, ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করতে থাকি। ভিডিও ভালো লাগলে, ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।